17 বছর আগে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের রোষানলে দেশের অর্থনীতিতে যে নেতিবাচক ধাক্কা লেগেছিল, দীর্ঘ সময়ের চেষ্টায় সেই ধকল কাটিয়ে উঠলেও ফের চলছে গভীর ষড়যন্ত্র। ১/১১ পরিস্থিতির মতো নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির পাশাপাশি একই পন্থায় শিল্প খাতে অরাজক পরিস্থিতি ভাবাচ্ছে দেশের অর্থনীতিবিদ ও ব্যবসায়ী শিল্প উদ্যোক্তাদের। নতুন কাজের সুযোগ বাড়ছে না, বরং সংকুচিত হচ্ছে কাজের পরিবেশ। এরকম হাজারো সমস্যা চেপে বসেছে ব্যবসা বাণিজ্য অর্থনীতির ঘাড়ে। ব্যবসায়ীরা বলছেন, সবচেয়ে বড় উদ্বেগের বিষয় একের পর এক ব্যবসায়ী উদ্যোক্তারাই হয়রানির শিকার হচ্ছেন। ৫ আগস্ট স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতনের পর বিপুল সংখ্যক ব্যবসায়ীর নামে হত্যা মামলা সহ নানাবিধ হয়রানির কারণেই ফের ঝুঁকির মধ্যে পড়ছে ব্যবসায়ীরা। শীর্ষ শিল্প উদ্যোক্তাদের হয়রানির মাধ্যমে দেশে ব্যবসার পরিবেশ নষ্ট করে অর্থনীতি হুমকির মুখে ফেলে বর্তমান সরকারকে প্রশ্নবিদ্ধ করতে এমন ষড়যন্ত্র চলছে। ১/১১ সরকারের আমলে দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্প গ্রুপ বসুন্ধরা গ্রুপের ওপর ব্যাপক নির্যাতন চালানো হয়। সেই দুঃসহ স্মৃতির কথা স্মরণ করে ওই গ্রুপের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, সে সময় কোম্পানির ঊর্ধ্বতন 14 কর্মকর্তাকে ১/১১ সরকার একটি গোয়েন্দা সংস্থার মাধ্যমে ধরে নিয়ে গিয়ে তাদের ইন্টারোগেশন সেলে কথিত আয়নাঘরে 1 থেকে 3 মাস পর্যন্ত আটক রেখে নানাভাবে অবর্ণনীয় মানসিক ও শারীরিক নির্যাতন করেন। গ্রুপের চেয়ারম্যান সহ পরিবারের অনেকের নামে ও গ্রুপের 14 জন কর্মকর্তার নামে প্রায় 35টি মিথ্যা মামলা দেয়া হয়। একইভাবে ৫ আগস্ট পরবর্তী সময়ে গ্রুপের চেয়ারম্যান ও পরিবারের সদস্যদের নামে প্রায় 15টি মিথ্যা মামলা হয়েছে। ব্যবসায়ীরা আশা করেছিলেন, বিগত আওয়ামী লীগ সরকারের শেষ দিকে নানা কারণে ব্যবসা বাণিজ্য যেভাবে স্থবির হয়েছিল, নতুন সরকার আসার পর হয়তো তাতে গতি ফিরবে। উল্টো শিল্প কারখানায় হামলা ভাঙচুর, ব্যবসায়ীদের নামে হত্যা মামলা হওয়ায় ব্যবসায়ীরা এখন আশাহত। নতুন বিনিয়োগ তো দূরে থাক, তারা কারখানা চালিয়ে রাখতেই হিমশিম খাচ্ছেন। এই অবস্থায় দেশের অর্থনীতির চাকা গতিশীল রাখতে সরকারকে নজর দেওয়ার তাগিদ দিয়েছেন ব্যবসায়ীরা। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।